আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এসটিএমএল। আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমি এসএসসি আইসিটি এসটিএমএল দিছি, আর এখানে দিছি কিছু সাবজেক্ট নেম দিছি। আর এইখানে ব্যাপারটা হচ্ছে, আজকে যে ক্লাসটার মূল টপিকটা হচ্ছে, এখানে আমি গ দিয়ে শুরু করছি, গ, ঘ, ম, চ, তারপর হচ্ছে ছ। তারপর এইখানে কিন্তু কও দেই নাই, খও দেই নাই। এইভাবে হলে তোমরা কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করবে সেইটা আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এইখানে আসবে কি, আমাদের প্রথম আসবে হলো যে অর্ডার লিস্ট। হ্যাঁ, এখানে আসবে কি অর্ডার লিস্ট, তারপর আসবে লিস্ট আইটেম। এই দুইটা কথা আগে একটা ক্লাস দিছি, এর আগে ওইটার ভিতরেও অর্ডার লিস্ট ছিল, এইটার ভিতরেও লিস্ট আইটেম, কিন্তু এখানে একটু লেখার ভিন্নটা হবে অন্যরকম। দেখো তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবো। প্রতিনিয়ত এখান থেকে তুমি সম্পূর্ণ সকল ক্লাস পেয়ে থাকবে এসএসসি আইসিটি এবং নবম ও দশম শ্রেণীর কি জেনারেল ম্যাথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমি এখানে করি। প্রথমে আমাদের চারটা বেসিক ট্যাগ আছে, তোমরা জানো চারটা বেসিক ট্যাগ কী কী, সেটা হচ্ছে এসটিএমএল, তারপর হচ্ছে হেড, টাইটেল, বডি। হ্যাঁ, এসটিএমএল, হেড, টাইটেল, বডি। আমাদের বেসিক ট্যাগ কয়টা? বেসিক ট্যাগ হচ্ছে চারটা। সেটা হচ্ছে এইগুলো তো আমরা আগেই জানি, তাহলে আমরা কি লিখবো এখানে, এসটিএমএল। দেখো তাহলে আমরা লিখবো কি এসটিএমএল, তারপর আমরা কি লিখবো বলো তো, তারপর লিখবো হচ্ছে হেড, তারপর লিখবো হেড দেব, তারপরে লিখবো কি, তারপরে লিখবো হচ্ছে হলো আমরা লিখবো টাইটেল, TITLE, টাইটেল লিখবো। তারপরে লিখবো কি বলতো, টাইটেল আমরা কি দিব, এইখানে আমরা টাইটেল আমরা যে কোনো একটা নাম দিতে পারি। যেহেতু এখানে ক, খ, গ আছে, তাহলে আমি এখানে ক, খ দিয়ে দিলাম, যে এইটার নাম হচ্ছে ক, খ। এটা তুমি যেরকম দাও, হ্যাঁ, ক, খ এটার নাম। তারপর হচ্ছে টাইটেলটা আমরা কি করে দেবো, টাইটেলটা ক্লোজ করে দিব, TITLE। হ্যাঁ, টাইটেল ক্লোজ করে দিলাম। এই টাইটেল ক্লোজ করার পরে দেখো তারপর আসবে কি, এই হেডরে ক্লোজ করতে হবে। এই হেডরে আমরা ক্লোজ করে দেব, দেখো হেড ক্লোজ। তারপর আমরা কি করব বলো তো, তারপর আসবে আমাদের বডি আসবে। হ্যাঁ, তাহলে তুমি একটা কথা মনে রাখো, এই বেসিক ট্যাগ তোমরা এই চারটা দিয়ে শুরু করার পরে যে ট্যাগ আসুক তোমরা সেটার কাজ শুরু করবে। চারটা বেসিক ট্যাগ তোমরা আগে দিয়ে দিবা। তাহলে এখানে কয়টা বেসিক ট্যাগ, এসটিএমএল, হেড, আর টাইটেল, আর হচ্ছে বডি, চারটা বেসিক ট্যাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমাদের এখন অঙ্কের কাজে আসতে হবে। তাহলে দেখো এইটা কিন্তু, এই অঙ্কটা কিন্তু তোমার টেবিল আকারে নাই। টেবিল আকারে হলে আমরা কি করতাম, টেবিল আকার হলে আমরা টেবিল রো দিতাম, টিআর দিতাম, তাই না, টিআর দিয়ে শুরু করতাম বা টেবিল বর্ডার দিয়ে শুরু করতাম। আর এইটা কিন্তু প্যারাগ্রাফ অনুযায়ী নাই, প্যারাগ্রাফ এখনো পর্যন্ত তোমাদের করাইনি। প্যারাগ্রাফের সিস্টেমটা আমি এই ক্লাসগুলোর পরে তোমাদের করাবো। প্যারাগ্রাফ যদি থাকে তাহলে পি দিয়ে শুরু করব। এইখানে কিন্তু প্যারাগ্রাফ নাই, তারপর হচ্ছে টেবিল নেই। এটা এখানে আছে কি লিস্ট আকারে দিছে, দেখো গ, ঘ, ম, চ, ছ। এটা এখানে দিছে কি অর্ডার লিস্ট, মানে তোমার প্রত্যেকটা লিস্ট আকারে দিছে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমাদের আসবে কি বলতো, প্রথমে আসবে হলো যে এইখানে দেখো সাবজেক্ট নেমের নিচে আছে কি একটা দাগ আছে, এটা বলে আন্ডারলাইন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, ইউ দিব। ইউ দিয়ে আমরা শুরু করে আমরা কি লিখবো, সাবজেক্ট নেমটারে ক্লোজ করে দেব। দেখো সাবজেক্ট নেমটা কি করবো, আন্ডার লিস্টে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই ইউথ হচ্ছে কি বোঝায়, ইউ দ্বারা বোঝা হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে, তারপর আমরা কি করব, এইখানে হলো যে এই যে আমাদের কি করতে হবে, অর্ডার লিস্ট আনতে হবে। তাহলে অর্ডার লিস্টে কি করব, আমরা অর্ডার লিস্ট এখানে দিব। তাই অর্ডার লিস্টের পর লিখবো কি, অর্ডার লিস্ট টাইপ, এখানে এটার সাথে দিব TYP, টাইপ। খেয়াল করো, টাইপ, তারপরে সমান ইনভার্টেড কমা দিব। এই ইনভার্টেড কমার ভিতর কি হবে, সেইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। অর্ডার লিস্ট, এখানে তোমরা যদি এরকম ক, খ বা ABCD বা 1 2 3 সিরিয়াল আকারে দেখো, তাহলে তোমাদের আসবে কি অর্ডার লিস্ট, মনে রাখবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, অর্ডার লিস্ট আসবে। এখন তোমার এখানে শুরু হয়েছে কি দিয়া, গ দিয়া শুরু হয়েছে, তাই না? তাহলে আমাদের উচিত ছিল কি ক থেকে শুরু করা, কিন্তু ওইরকম না, তারা বলছে গ দিয়া বা ঘ দিয়া বা উম দিয়া যদি শুরু হয় তাহলে তুমি পজিশন খুঁজবা। তাহলে এখানে আছে কি, এখানে আমরা দিব হচ্ছে ক দেব। খেয়াল করো, এখানে দিব হচ্ছে ক। আর এখানে কি লিখবো আমরা, স্টার্ট, এখানে লিখবো হলো যে স্টার্ট, START,
আর টি, স্টার্ট। স্টার্ট মানে কি শুরু হয়েছে কোথা থেকে বলো তো? শুরু হয়েছে আমাদের এই যে গ, তাহলে গ কত নাম্বার বলো তো? ক, খ, গ, তার মানে 3 নাম্বার। তাহলে আমরা এখানে পজিশনটা দেবো কি 3, ঠিক আছে, এখানে আমরা দেবো 3 দেবো, এটারে আটকায় দিবা। এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আমাদের লিস্ট আইটেম নিতে হবে। এখানে কি প্রত্যেকটা আমাদের লিস্ট আইটেম আসছে, তাইলে আমরা এখানে দিব লিস্ট। দেখো LI লিস্ট, লিস্টে আছে কি অ্যাকাউন্টিং, আমরা লিখবো অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আনার পরে আমরা লিস্টে ক্লোজ করে দেবো। দেখো লিস্ট ক্লোজ। তারপর আমরা কি করব, লিস্ট আনবো, লিস্ট আনার পরে কি করব, বাংলারে আনবো। 2 নম্বর আছে কি গতে আছে বাংলা, বাংলা, তাহলে বাংলারে আমরা কি করব, লিস্ট ক্লোজ করে দিব। এখন বলতে পারো স্যার আমাদের এখানে গ, ঘ, ঘ এরকম প্রত্যেকটা যে দেন নাই, তাহলে এটা কীভাবে আসবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখো, এই যে আমি ক নাম্বার দিছি না, ক নাম্বার পজিশন আছে কত, গ আছে 3 নাম্বার পজিশনে। এই যে ক, খ, গ, তার মানে কি গ হচ্ছে 3 নাম্বার পজিশনে, এই জন্য 3 দিছি। আর এই 3 দিয়ে তুমি এইভাবে শুরু করলে তোমার কম্পিউটার এমনি তোমার সিরিয়াল আকারে যত আছে সবগুলো এসে পড়বে। এই যে বাংলা দিছি, ইংলিশ দিব, ICT দিব, ম্যাথ দিব, এইগুলো কি করবে তোমার সিরিয়াল আকারে প্রত্যেকটাই তোমার কম্পিউটারে সাজায় আসবে। এখানে আর তোমাদের কোনো গ, ঘ, ম, চ এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের পরবর্তীতে আছে কি দেখো লিস্ট, লিস্ট, লিস্টে আছে কি বলো তো, ইংলিশ, 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 ইংলিশে কী করবো আমরা ক্লোজ করে দিব। তারপর আছে কি লিস্ট আছে, লিস্ট আছে কি, লিস্ট আছে হচ্ছে ICT। দেখো ICT, ICT আমরা কি করব, ক্লোজ করে দেব, ICT ক্লোজ করে দিলাম, নাও ICT ক্লোজ। তারপর কি করব, সতে আছে কি ম্যাথ, তাহলে আমরা কি করব, ম্যাথ ক্লোজ করে দেব, ম্যাথ। তারপর হচ্ছে এখানে আমরা ক্লোজ করে দিলাম। দেখো আমাদের সবগুলো নেওয়া শেষ, তাহলে আমাদের বাকি আছে কি বলো তো, এই যে অর্ডার লিস্টটা শুরু করছিলাম দেখছো, এই অর্ডার লিস্টটা কিন্তু আমরা ক্লোজ করা হয় না। তাহলে আমাদের অর্ডার লিস্টটারে এইখানে কি করতে হবে, এই অর্ডার লিস্টটার এইখানে ক্লোজ করে দিতে হবে। যেটা ক্লোজ করি নাই ওইটার আমাদের ক্লোজ করে দিতে হবে। এই অর্ডার লিস্টটা ক্লোজ করছি, তারপর বডি ক্লোজ করে নিই, যেটা ক্লোজ করি নাই ওইটার আমরা কি করব, সব কটারে ক্লোজ করে দেব। তাহলে এখানে আছে কি, তাহলে আমাদের আছে বডি, এখানে দিব বডি, বডি ক্লোজ। তারপর আছে কি HTML, HTML দেখা যায়, শেষ পর্যন্ত দেখা যায় তো? হ্যাঁ দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। এই অঙ্ক এইভাবে হলে তোমার এখানে যদি একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি তোমার যদি এইখানে 1 2 3 4 দেওয়া যদি হইতো, তাহলে যদি এইভাবে হইতো 1 2 3 4, তাহলে তোমার 1 2 না দিয়ে তোমার এখানে শুরু করছে কত দেয়া, 3 দেয়া। তাহলে 3 দিয়ে যদি শুরু করে, তাহলে তুমি কি করবা, এইখানে তুমি দিবা অর্ডার টাইপ কত দিবা, 1 দেওয়ার পর স্টার্ট কত থেকে শুরু হয়েছে, 3 থেকে। তাহলে এখানে 3 দিয়ে তুমি লিস্ট আইটেমে লিখবা। তাহলে ABCD ক খ গ, তারপর হচ্ছে তোমার 1 2 3 এইরকম যদি থাকে, তাহলে তোমরা এই নিয়মটা করবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আমার ক্লাসটা যদি তোমাদের মনে খাড়ে বা ভালো লাগে, তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।